الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله أحمده سبحانه على أنه خلقنا لعبادته وخلقنا لخلافته وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই আমাদের সৃষ্টির উদ্দেশ্য দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য বানিয়েছি। এটা হলো এক নম্বর উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের জীবনে যা কিছু করব ইবাদত হিসাবে করব, এমনকি টয়লেটে যাওয়া এটাও ইবাদত। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে তিনি ফেরেশতাদের মজলিসে তিনি বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর বুকে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফা মানে প্রতিনিধি। ব্যাপারটা বিতর্কিত। কেউ কেউ বলছেন যে না, মানুষ আল্লাহর খলিফা হতে পারে না, বরং আল্লাহ মানুষের খলিফা হয়। এই কওল হলো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ। উনি বলছেন যে মানুষ যে আল্লাহর খলিফা সেটা সফরের দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। আয় আল্লাহ, আপনি আমার সফরের সাথী, আমি যে সফর করছি এই সফরের আপনি আমার সঙ্গী। ওয়াল খলিফাতু ফিল আহল, আর আমার পরিবার পরিজন যে রেখে আসছি ওখানে আমার প্রতিনিধি, তাদের দেখভাল আপনি করবেন। এটা সফরের দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সেই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেন, মানুষ আল্লাহর খলিফা না, বরং আল্লাহ মানুষের খলিফা হতে পারে। তো এই কথাটি একবারে ফেলে দেওয়ার মতো নয়। তবে তার শাগরিদ ইমাম ইবনুল কাইয়িমের এক আলোচনায় দেখলাম যে মানুষ আল্লাহর খলিফা হতে পারে। এটা ওনার উস্তাদের কথা ওনার মনে ছিল কি ছিল না বলি নাই, কিন্তু উনি এটা বলেছেন, পরোক্ষভাবে বলেছেন, ডাইরেক্ট নয়। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর বুকে খলিফা নিয়োগ করলাম। ফাহকুম বাইনান নাস বিল আদল, কেন? তুমি হুকুম করবে, রাষ্ট্র চালাবে,
রাজকীয় কাজগুলো আদেশ নিষেধ করবে, আইন বানাবে, যা কিছু করবে বিল আদল, ইনসাফের ভিত্তিতে। তাহলে ইবনুল কাইয়্যিম এখানে দাউদ আলাইহিস সালাম খলিফা বানানো তার কারণ কি? আদল, সমাজে ইনসাফ কায়েম করার জন্য। তাহলে এখানে আল্লাহর খলিফা বোঝা যাচ্ছে। তিনি ওইটা উল্লেখ করেন নাই, উস্তাদে কি বলছেন তার প্রতিবাদও করেন নাই, তার সমর্থনও করেন নাই। তাহলে আমরা ধরে নিলাম, আর যুক্তিতে এটাই আসে যে দোনোটাই মানুষের উদ্দেশ্য। এখন উদ্দেশ্য যদি কোনো কাজের দ্বারা উদ্দেশ্য হাসিল না হয়, কোনো কাজ করলাম, কোনো জিনিস বানালাম, কিন্তু তার দ্বারা সেই উদ্দেশ্য হাসিল না হয়, তাহলে সেই কাজটা পরিত্যক্ত হয়ে যায়। একটা কলম কিনলাম কিসের জন্য? লেখার জন্য। কলম দিয়ে লেখা যায় না, ফেলে দিলাম। ঘড়ি কিনলাম কিসের জন্য? সময় জানার জন্য। ঘড়ি সময় উল্টাপাল্টা শুরু করছে, ঠিক করার পর ঠিক হয় না, পরিত্যক্ত। তা উদ্দেশ্য যদি হাসিল না হয় তো জিনিসটার মূল্য থাকে না, নিক্ষিপ্ত হয়, পরিত্যক্ত হয়। কিন্তু মানুষের সৃষ্টির উদ্দেশ্য যদি মানুষের দ্বারা হাসিল না হয়, তাহলে মানুষও কি হবে? পরিত্যক্ত হবে, নিক্ষিপ্ত হবে। কোন জায়গায়? জাহান্নামে নিক্ষিপ্ত। কাজেই মানুষের কলম আর মানুষের সৃষ্টি যদিও বোঝার জন্য মিসালটা দিলাম, কিন্তু কলম তো ফেলে দিলাম এক জায়গায়। কলম অনেক খেলতে পারে অথবা পথে ঘাটে নষ্ট হতে পারে, কিন্তু মানুষ যখন সৃষ্টির উদ্দেশ্য মানুষের দ্বারা হাসিল না হয়, তো মানুষটা পরিত্যক্ত হবে জাহান্নামে। আল্লাহ নিক্ষেপ করলেন কোন জায়গায়? নিক্ষেপ করবেন জাহান্নামে, নিক্ষেপ করবেন। জান্নাতে যাওয়ার কথা ছিল, জান্নাতের যোগ্যতা হাসিল করতে পারেনি, অতএব নিক্ষিপ্ত হবে জাহান্নামে। আর যে জাহান্নামে গেল তার সবই গেল, কিছুই থাকলো না, সর্বনাশ হয়ে গেল। সেই জন্য দুটো জিনিসের সমন্বয় করতে হয় মানুষের। আর ইবাদত শব্দটা মূলত ব্যক্তিগত ব্যাপার। ইবাদতটা কি? ব্যক্তিগত। আমি গোলামি করব, ব্যক্তিগত, ব্যক্তি জীবনটা, আমার জীবনের উদ্দেশ্য গোলামি করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, দাসত্ব করা, এটা ব্যক্তিগত ব্যাপার। তসবিহ তাহলিল করব, ব্যক্তিগত ব্যাপার। কোরআন পড়ব, ব্যক্তিগত ব্যাপার। কি বলে, রোজা রাখবো, ব্যক্তিগত ব্যাপার। হজ করবো, ব্যক্তিগত ব্যাপার। এইগুলি ব্যক্তিগত, ব্যক্তির সঙ্গে জড়িত। যে 10 জনে করে ফেললে হয়ে গেলে তা না, এটা ব্যক্তিগত। ইবাদতটা ব্যক্তির জীবনের সঙ্গে জড়িত। আর খেলাফতটা কি? এটা হলো সামাজিক জীবন, সামগ্রিক জীবন, সামষ্টিক জীবন, এই জীবনের সঙ্গে জড়িত খেলাফত। যেমন এই দেশে সুদ বৈধ আছে, হালাল বলবো না, বৈধ আছে। আইনে কি? বৈধ। কিন্তু আইনে কি হওয়া দরকার ছিল? নিষিদ্ধ। তো নিষিদ্ধ কে করবে? গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট পার্লামেন্টে আইন পাশ করবে, এরপরে ঘোষণা করবে এটা পরিত্যক্ত করবে। গভর্নমেন্ট এটা সামাজিক ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার। তো সামাজিক রাষ্ট্রীয় ব্যাপার দায়িত্ব হল গভর্নমেন্টের। তো গভর্নমেন্ট আল্লাহর খেলাফতের দায়িত্ব গভর্নমেন্ট পালন করছে না, করা দরকার ছিল, করছে না। তো ব্যক্তি জীবনের কারো কথা বলতে পারে যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী,
অমুক এমপি নামাজ পড়ে কি করে, তাইলে এটা কি কাজ করলো? ওনার ব্যক্তিগত কাজ করলেন, কিন্তু সামষ্টিক যে দায়িত্ব সে দায়িত্ব পালন করলেন না। করেন না কেন? বড় কারণ, সবচেয়ে বড় কারণ হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। বাকিগুলি বলতে চাই না, বলার দরকারও নাই। কিন্তু সবচাইতে মূল কারণ হলো জ্ঞান। এই সম্পর্কে যে জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞান এর অভাব। জ্ঞান দুই ভাগে বিভক্ত। কয় ভাবে বিভক্ত? খুব মনে রাখার বিষয়। একটা হলো আল্লাহ সংক্রান্ত, স্রষ্টা সংক্রান্ত, এটা এক নম্বর। দুই নম্বর হলো সৃষ্টি সংক্রান্ত, সৃষ্টি, অক্সিজেন, হাইড্রোজেন, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, পৃথিবী, জমিন, এইগুলি সৃষ্টি সংক্রান্ত ইলম। তাইলে ইলমের দুই অংশ, একটা হলো তৌহিদ, রিসালাত, দ্বীন। এগুলি কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। সুতরাং জ্ঞানের এই অংশটা হলো আল্লাহ কেন্দ্রিক, স্রষ্টা কেন্দ্রিক, আরেকটা সৃষ্টি কেন্দ্রিক, মাত্র দুই অংশ। আরবিতে যখন ইলম বলা হয়, ইলম, তাহলে এটা বোঝা যাবে এটা আল্লাহ সংক্রান্ত জ্ঞান। আর যখন উলুম বলা হয় বহু বচনে, তখন বলা হয় সায়েন্স। সায়েন্স মানে সৃষ্টি সংক্রান্ত। সৃষ্টি তো অনেক, স্রষ্টা কয়জন? এই জন্য এক বচনে ইলম। ইয়া আবাতি কাদ জাআনি মিনাল ইলমি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলছেন, ইয়া আব্বা, আমার কাছে জ্ঞান এসেছে, আল ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি। তোমার কাছে ইলম আসার পরেও তুমি যদি কি করো, তাদের মন মগজ, তাদের খেয়াল খুশির অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী, কোনো রক্ষাকারী থাকবে না। ইলম উপর দিক থেকে। আর সৃষ্টি সংক্রান্ত ইলম, উলুম, আরবিতে এটাকে বলে সায়েন্স। সায়েন্স মানে সৃষ্টি সংক্রান্ত জ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, যত রকমের সৃষ্টি সংক্রান্ত জ্ঞান, এগুলি সব সায়েন্সের আন্ডারে। তবে কোনোটা কমন, যেমন অঙ্ক। অঙ্ক একটা ইলম, জ্ঞান। এই জ্ঞান এটা উপরের দিকেও সম্পর্ক রাখে, নিচের দিকেও সম্পর্ক। কেমন করে? অঙ্ক শুরু হয় কি দিয়া? সংখ্যা দিয়া। সংখ্যা কেমনে শুরু হয়? 1, 2, 3, 4, 5। এখন জুমার নামাজ কয় রাকাত পড়বেন? তাহলে উপরটাও ধরছে, নিচেরটাও ধরছে। কারণ এই অঙ্ক ছাড়া আপনি পৃথিবীর কোনো বিজ্ঞান চর্চা করতে পারবেন না। অঙ্ক জানতেই হবে। অঙ্ক জানবেন না, বিজ্ঞান চর্চা করতে পারবেন। কিন্তু নামাজ পড়তে গেলে আবার কি লাগে? আবার সংখ্যা তত্ত্ব, 2 রাকাত। নামাজটা ইসলামী, রাকাতও ইসলামী, কিন্তু দুইটা কি? এটা যদি না জানেন তো নামাজ হবে? নামাজ কয় রাকাত পড়তেও জানে না। আর এটা তো ছাড়লাম, আসল গোড়ায় হাত দিলেই তো ধরা খাবেন। আল্লাহ কয়জন? এক। তাহলে আল্লাহ যে একজন, আপনি এক না জানলে, অঙ্ক না জানলে, সংখ্যা না জানলে আপনি কেমনি আল্লাহর প্রতি ইমানই হবে না। কাজেই এইটা দুই দিক থেকে এক করে দিয়েছে, যে এটা দিয়া উপরে তৌহিদের বিদ্যাও চর্চা করা হয়, এটা সৃষ্টি বিদ্যাও চর্চা করা হয়। আমার কথা হচ্ছিল, মানুষের জীবনের উদ্দেশ্য দুটো।
একটা হলো ইবাদত, আরেকটা কি? খেলাফত। খেলাফত ব্যক্তি জীবনে ইবাদত, সামাজিক রাষ্ট্রীয় জীবনে কি? খেলাফত। খেলাফত মানে কোনো এক ব্যক্তি এটা করে ফেলতে পারে না, প্রধানমন্ত্রীও করতে পারে না যদি আইন পক্ষে পার্লামেন্টের আইন না পায়। তো পার্লামেন্টের মেম্বাররা প্রধানমন্ত্রীর সহযোগী থাকবে, সহযোগিতা করবে, আর আইন বানাবে। তাহলে এটা সামষ্টিক দায়িত্ব, এটা গোটা জাতির উপরে দায়িত্ব, কিন্তু জাতি তো আর করতে পারবে না। আমরুহুম শুরা বাইনাহুম, এই যে কোরআন বলল তারা পরামর্শের ভিত্তিতে কাজগুলি করে, এরা পরামর্শ দিয়ে দিবে। আমরা যে ভোট দেই এটা পরামর্শ, এটা কি? আমরা ভোটটা দেই, পরামর্শ দিলাম যে ওনাকে আমি সমর্থন করছি, এটা পরামর্শ দিলাম, উনি আমার পক্ষ থেকে পার্লামেন্টে কি করবেন? দায়িত্ব পালন করবেন। এই দেশের নাগরিক আমি, আমার এখতিয়ারটা তাকে দিলাম, তিনি। তাহলে যারা গভর্নমেন্ট চালায় বা পার্লামেন্টে মন্ত্রিত্বে থাকেন, তারা যেমন ব্যক্তির দায়িত্ব আছে, তারা সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব তারা পালন করে। এটা কোরআনে কারীমে এইভাবে বলা হয়েছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। যে আমি আমার রসুলদেরকে পাঠিয়েছি প্রমাণাদি সহকারে, তারা যে আমার রসুল এটার প্রমাণ তার সঙ্গে দিয়েছি। আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, আর তাদের সঙ্গে কি দিয়েছি? কিতাব নাজিল করেছি এবং ন্যায়ের মানদণ্ড। ন্যায়ের মানদণ্ড এটা হলো মিজান। কেন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষেরা ইনসাফকে সমাজে কায়েম করতে পারে। এটা বাসেলা আসলে কিয়ামের, এটা কায়েম করা। আবার কায়েম যখন করতে যায় তখন ব্যক্তি জীবনটাও থাকে, আমার ব্যক্তিগত ব্যাপারও সামাজিক ব্যাপারও। মানুষ আদাল করতেও পারে, আবার আদাল ইনসাফ করবে নিজের ব্যাপারও আর কার ব্যাপারে। আপনি খেতে বসলেন, আপনার 4-5 জন দাওয়াত দিছে, একজনে খাইতে বসে সব আপনি রান কলিজা যেটা যেটা পছন্দ সব আপনি নিয়ে নিতেছেন, তাহলে আপনি কি করলেন না? ইনসাফ করলেন না। এটা সবার হক আছে এখানে। ঠিক এমনিভাবে রাজনীতিতে সবার হক আছে, কিন্তু কিছু মানুষ সুবিধা নিয়ে নেয়, হাজার হাজার কোটি টাকা বানায়, এগুলি মানুষের জুলুম করে, মানুষকে ঠকায়, ঘুষ খায়, এগুলি করে। তো ইসলাম এগুলি সম্পর্কে চুপ থাকতে পারে না। ইসলাম মানব জীবনের জন্য। আর একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ উদখুলু ফিস সিলমে, তোমরা ইসলামে ঢুকাও, পুরোপুরি ঢুকাও। এই পুরোপুরি মানে কি? ইবাদত করলে খেলাফত না, না, পুরোপুরি পুরোপুরি করতে হবে। সুতরাং পার্লামেন্টে যদি আইনও পাশ করে যে সুদটা বৈধ, সুদটা বৈধ, মেয়ে লোক নাচ গান এর উলঙ্গপনা, ওই যে ইয়ের কি কয় আর্টের কারণে সে উলঙ্গ হতে পারবে, সে হাত পা দেখাবে, সে গলা দেখাবে, চুল দেখাবে, এগুলি দেখাবে সিনেমার প্রয়োজনে, আর্টের প্রয়োজনে। এই যে এই সমস্ত এগুলি হাজারো এরকম বিষয় আছে, কিন্তু পার্লামেন্টে পাশ করলেও আল্লাহর পার্লামেন্টে এটা পাশ হবে না। কিয়ামতের দিনে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমাদের আইনে এটা ছিল এই জন্য আমি করছি। আল্লাহ কবে তুই আল্লাহু আকবার ডেলি, আল্লাহ সবচেয়ে বড় মানে কি? আল্লাহর আইনটা বড়, আল্লাহর হুকুমটা বড়, আল্লাহর আদেশটা বড়, আল্লাহর নিষেধটা বড়। সে বড় তো এটা হওয়া না কথা। তা তুই আমার মানলি কেমনি? তুই আমার মানুষ নাই, তখন আপনি কি জবাব দেবেন? হ্যাঁ,
আপনি একটা জবাব দিতে পারবেন। আপনি বলবেন যে হ্যাঁ, আমি তো নিজে ক্ষমতায় ছিলাম না, দেশ আমি চালাইনি, তবে আমি ভোট দিয়েছি। আমি যখন ভোট দিয়েছি তখন এমন মানুষকে দিয়েছি যেটা আল্লাহর হুকুম, যারে দিলে আল্লাহর হুকুম কি হবে, চালু হবে, এই জন্য আমি দিয়েছি। আচ্ছা তুমি পাস, তাহলে আপনি পাস, সমর্থন করছেন, আপনি আপনার ব্যক্তি জীবনে সমর্থন করছেন। আর যদি এরকম লোক পাওয়াই না যায় যে ইনিও তিনি, ইনি আর তিনি সমান সমান, আমি ভোট দিব না, আমি বাড়ি দিকে শুয়ে থাকবো। কারণ একজনকে সমর্থন করার মতো না। আল্লাহ জিজ্ঞেস করলে আমি ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু হাফিজাম দাইয়া, আল্লাহ প্রতিটি আমানতদারকে তার আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সে কি তার সংরক্ষণ করেছিল না বিনষ্ট করেছিল। তাইলে ভোটটা কি এটা আমানত। এই আমানতটা আপনি কোন জায়গায় রাখলেন? কোরআন শরীফের মধ্যে আমানতের কথাই বলা আছে সোজা সোজা। হ্যাঁ, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আনতু আদ্দুল আমানাত, আল্লাহ আদেশ করছেন আমানত জন্য তার তার যার আমানত তার কাছে, যে এটার উপযুক্ত, খুব খেয়াল যে এই আমানতের উপযুক্ত তার কাছে পৌঁছে দাও। আপনার ছোট্ট শিশুকে যদি আপনি টাকি মাছের ভর্তা আপনার কাছে ভালো লাগে, টাকি মাছের ভর্তা দিয়ে মাছ মেখে, ছোট্ট শিশু মাত্র 2 দিন হয়েছে, তারে কল খা, এটা খাইতে পারবো? এটা আহাল না, আমানতদারি খেয়াল করলেন, আপনি খেয়ানত করলেন। কারণ এটা খাওয়ার কথা, সে এখন দুধ খাবে, বুকে দুধ খাবে, খেতে পারবে। তাহলে আমানত তার জায়গায় রাখতে হবে। এমন ব্যক্তিকে সমর্থন করতে হবে যে ব্যক্তির দ্বারা দিনের কি হবে, দিন প্রতিষ্ঠা হবে। আর পাইলাম না, ভোট দিলাম না, তাহলে আপনি বাঁচলেন। এই যে দুটো জিনিস, একটা ইবাদত আর একটা কি খেলাফত, দুইটার সমন্বয় রাখতে হয়। এমনকি একটা পরিবার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন হাফিজা আম দাইয়া, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন, আল্লাহ প্রশ্ন করবেন প্রতিটি দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে, সে যথাযথ সংরক্ষণ করেছিল না বিনষ্ট করেছিল। এইটা খেলাফতের বিষয়, দায়িত্ব। আমার পেশায় আমি করলাম, ঠিক আছে, কিন্তু এই যে পরিবারটা হলো, আমি পরিবারের প্রধান, আমার এখানে খেলাফতের অংশ আছে। হালাল কামাই করা, হালাল কামাই উপস্থাপন করা, কারো জ্বর বিসুখ হলে আমার দায়িত্ব তাদের চিকিৎসা করানো, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা, এগুলি আমার দায়িত্ব। আল্লাহ তাআলা, আমি পরিবার করলাম, পরিবারের সন্তানদের প্রতি, পরিবারের প্রতি নজরই দিলাম না, যে আমি কইলাম যে আল্লাহ খাওয়াইলে খাইলাম, না হলে আল্লাহই, এই কথা কইলে চলবো না। দায়িত্ব পালন করতে হবে, এটা দায়িত্ব। খেলাফতের ছোট্ট পরিসরে এখান থেকে শুরু হলো পরিবার, এরপরে সামাজিক জীবনে ইউনিয়ন, আমরা ইউনিয়নে ভোট দিই, চেয়ারম্যান নিযুক্ত করি। চেয়ারম্যানের কাজ হলো যে আল্লাহর দিনকে দিন অনুযায়ী ফয়সালা করা, নেতৃত্ব করা, এটা তার কাজ। থানার ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না, আল্লাহ কাউকে ছাড়বেন না। যে তারা এগুলি জানছো কিনা, জেনেছিল কিনা, এরপর জানার পরে মেনেছিল কিনা। যদি কয় যে আমি জানি নাই, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমার তো জানা ছিল না, তো আল্লাহ তাআলা
তোমার জানা ছিল না, তাই তো তুমি ফরজ আরেকটা নষ্ট করছো। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, তো ওস্তাদ জিজ্ঞেস করতেছেন এটা কেমন, তো পারি না, তো 5 বেত পারো না, এই জন্য 5 বেত। বাঁচার জন্য 5টা বেত খাওয়া থেকে বাঁচার জন্য কইলাম যে হুজুর গতকালকে আমি আসি নাই, এই জন্য জানি না। তাহলে আরো 5 বেত। তুমি ভালোই মনে করছো, তুমি গতকালকে আসো নাই, পারো নাই, এই জন্য 5 বেত। আর গতকালকে যে আসো নাই সেই জন্য আরো 5 বেত। কয়টা হলো? আমার এখনো মনে আছে। উস্তাদ তো মারা গেছে, আল্লাহ থেকে জান্নাত নসিব করুন। আরো 5 বেত, ভালো কথা মনে করে দিছ, তুমি আসোই নাই। অনেক কেউ নামাজ পড়তে আসে, মাথায় টুপি দেয় নেই কেন, একজন জিজ্ঞেস করে ভাই আমার তো নিচে লুঙ্গিই নাই, এটা জিজ্ঞেস করলেন, আপনি খালি টুপি নিয়ে দৌড়দৌড়ি করতেছেন, ফরজটাই তো। তাহলে এই যে মানুষ, ইন্নাল্লাহ সাইলুন, আল্লাহ প্রশ্ন করবেন কুল্লা রাইন, প্রতিষ্ঠিত দায়িত্ববানকে, হাফেজাম দইয়া, সে কি হেফাজত, দায়িত্বকে হেফাজত করছিল না বিনষ্ট করেছিল? এটা খেলাফতের অংশ। ইবাদত না করলে যেমন জিজ্ঞেস করা হবে, খেলাফতের এই অংশ না করলে জিজ্ঞেস করা হবে, কারণ তিনি আগেই বলে দিয়েছেন। এখন আপনি এই কথা বলে ডিসি সাহেব আপনি জানেন না, আপনি এসপি সাহেব জানেন না, আপনি জজ সাহেব জানেন না, আপনি এমপি সাহেব জানেন না, এই কথা বললে খবর কিন্তু ভালোই আছে। কারণ কোরআনে 1 নম্বর ফরজ কোনটার করছে? জ্ঞানটাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো। পড়বে কিসের জন্য? আমাদের সে পোলা পড়ে কিসের জন্য? জানার জন্য, জ্ঞানের জন্য। তো শুধু জ্ঞান অর্জন করেই ফরজ করে নাই, জ্ঞান অর্জন করতে হয় পড়ার মাধ্যমে, সেটা ওইটাও ফরজ করেছে। কান ধরে টান দিলে কোনটা আসে? মাথা চলে আসে, সেটা উল্লেখ করে দিছে, পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা না বেকারিন, আমি পড়তে পারি না, বলে পড়তে পারি না এই কথা বললে চলবে না, তোমাকে পড়তে হবে। পড়িয়ে দেয়া হলো, পড়িয়ে দেয়া হলো। সুতরাং পড়ালেখা এগুলো ফরজ, এগুলো নফল জিনিস না। এই জন্য মা বাপকে জিজ্ঞেস করা হবে, সন্তান পড়ালেখা জানলো না কেন, জ্ঞান দিল না কেন? অতএব জ্ঞান অর্জন করা প্রথম ফরজ। এই কথা আমি খুতবার মধ্যে আরো বলেছি। ইমাম বুখারী তিনি একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার আগে না পরে? আগে। আমি এখন আসলাম ইয়েতে কি বলে মেম্বারে, আশা করলাম ভাই সব আমার একটা ভুল হয়ে গেছে, আজকে খুতবাটা আমি রেডি করি নাই, আমি পড়ি নাই, আমি এমনি আসে পড়ছি, আপনারা একটু বসেন আমি একটু পড়ি, তাহলে অবস্থা কি হবে? এটা কি গ্রহণযোগ্য কথা হবে? তাইলে জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী শিরোনাম দিলেন জ্ঞান অর্জন করা ফরজ, বলা এবং করার আগে। যা বলবে তা জেনে বলবে, যা করবে জেনে করবে, জানবে না, বলবেও না, করবেও না। তবে জানতে হবে, তাকে জানতে হবে, জানাটা বেশি হতে হবে। যা করবে করার চাইতে জানাটা কি হতে হবে? বেশি হতে হবে। আপনি যে ছাতি নিয়ে রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে যান, ছাতিটা তার ডায়াটা কত বড় আর আপনি কত দূর? আপনি তোমার এর দূর, কিন্তু এত বেশি কেন না? এত বেশি না নিলে আপনি বৃষ্টিটা থেকে বাঁচবেন না, রোদ থেকেও বাঁচবেন না। এই জন্য দূরে দিয়া ছায়াটা রাখতে হয়, ছাতিটা এটা বড়। তো জ্ঞানের পরিধি বড় হতে হবে, আমলের পরিধিটার ভিতরে হতে হবে। আমলটা
বলা বলবেন আর আমল করবেন, এটার ভিতরে জানবেন অনেক। যেমন আমি জানি যে সংবিধানে থাকতে হবে সার্বভৌমত্ব আল্লাহর, এই দেশের আমি নাগরিক, আমি জানি। কিন্তু নাগরিক হওয়ার পরও আমি তো এই দেশের নাগরিক হিসাবে আছি, এটা আমার ক্ষমতায় কুলায় না, আমি জানি। কিন্তু আমার ক্ষমতায় এটা আমল করার ক্ষমতা, আমার যোগ্যতা নাই, কিন্তু জানি। পার্লামেন্ট কি বলে, সংবিধান কেমনে হতে হবে, সংবিধানের নীতিটা কি হবে, পার্লামেন্ট আইন, অনেক অনেক পার্লামেন্ট মেম্বার হচ্ছে, এটা আমি বেশি জানি আল্লাহর মেহরবানিতে। কিন্তু জানার পরও তো আমি পারি না, কারণ পারার ক্ষমতা আমার নাই, কিন্তু জানতে হয়। এই যে না জানলে খুতবাগুলি দেই কেমনি, রাষ্ট্র সম্পর্কে বলি, অমুক আদালত সম্পর্কে বলি, জজ সম্পর্কে, এগুলি সম্পর্কে বলি, তাহলে জানতে হবে। ইমাম বুখারী এবার দলিল দিচ্ছেন, তার এই মত, তিনি যে মতটা দিলেন, মতের এটা ওনার মত, ব্যক্তিগত মত। আগে জানতে হবে পরে বলতে হবে, আগে জানতে হবে পরে করতে হবে। যা বলবেন জেনে বলবেন, যা করবেন জেনে করবেন। তো জানাটা কমন, ফরজ আগে। দলিল কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জেনে নাও। আগে হুকুম দিয়েছে জেনে নাও। কি জেনে নাও? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আগে জানো, তারপরে বলো। বললেই হবে না, বলতে গেলেও জানতে হবে, করতে গেলেও জানতে হবে। জানাটা কমন, জানাটা ফরজ, এটা জানো। এটা হলো ওনার দলিল। আর সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথমে তাকে জানানো হলো, এরপরে মানানো হলো। জানানো হলো পরে, তিনি কমপ্লিট মানলেন কোন জায়গায়? কোরআন তো আস্তে আস্তে নাজিল হয়েছে, একসঙ্গে কমপ্লিট নাজিল হয় নাই। কারণ একসঙ্গে নাজিল করলে তিনি পুরাটা করতে পারবেন না, এই জন্য যদ্দূর প্রয়োজন তদ্দূর। এটা কমপ্লিট হলো কোন জায়গায়? মদিনায় গিয়ে। রাষ্ট্র ক্ষমতা আসলো, মানবীয় সভ্যতার কেন্দ্র রাষ্ট্র, এই রাষ্ট্র ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হলেন। এবার আল্লাহ তাকে কমপ্লিট কোরআন জানিয়ে দিলেন। আগে যা জেনেছিলেন এগুলি বাকিগুলি জানিয়ে দিলেন। সেখানে যুদ্ধ আসলো, বিচার আসলো, আদালত আসলো, সেখানে আইন হুকুম হাকাম আসলো, হালাল হারাম আসলো, সেখানে সব কিছু, তখন সব কিছু আসলো। তিনি বিচারে আদালতে তিনি বিচারক, এই সব আইন আসলো। এদিক দিয়ে নাজিল হচ্ছে, এদিক দিয়ে আমল হচ্ছে। এর পুরোপুরি আমল হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন। তো তিনি চলে গেলেন, জ্ঞানটা নিয়ে গেলেন না রেখে গেলেন? রেখে গেলেন। জ্ঞানের দুইটা দিক রেখে গেলেন, একটা হলো কোরআন, আর একটা কি? হাদিস। হাদিসটা কি? জ্ঞান খালি জানলেই তো হবে না, এটা কেমনে করতে হবে এটা জানতে হবে না? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী কি করেন? তাদেরকে কিতাব শিক্ষা দেন, এটা জ্ঞান। এর সঙ্গে আরেকটা কি? হিকমা। আরবিতে বলে উইজডম, বাংলায় বলে কর্মকৌশল। তারে কৌশলও শিখাইলেন, খালি হুকুম দেন নাই, জ্ঞান দেন নাই, বরং জ্ঞান অনুযায়ী কেমনে আমল করতে হবে সেই কৌশলটাও শিক্ষা দিলেন। এটা আপনাকে জানতে হবে যে কেমনে আপনি করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করবেন সেই কৌশলটাও শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহ তাআলার দুটি সিফাত এইভাবে আনা হয়েছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি আলিম ও হাকিম, আপনি জ্ঞানও রাখেন, আর কি রাখেন? জ্ঞান কেমনে বাস্তবায়ন করতে হয় তার কৌশলও আপনি জানেন। আল্লাহ তাআলা তাহলে ইলম এবং হিকমত, কোরআন
আর হাদিস হইল হেকমত। হেকমত মানে আপনি নামাজের হুকুম দিছে, আপনি নামাজ পড়েন, নামাজ রুকু করতে সেজদা করতে হুকুম দিছে, দাঁড়াইতে হুকুম দিছে। তো দাঁড়ানো, রুকু, সেজদা এগুলি কেমনে করতে হয় এটা কোরআনের মধ্যে নাই। দাঁড়ানো কেমনে হবে, রুকুটা কারে কয়, সেজদা কারে কয়, এইগুলি কৌশলগুলি কোথায় পাওয়া যাবে? হাদিসের মধ্যে। তো কোরআনে হুকুমটা মৌলিক হুকুম এবং কর্মকৌশলগুলি হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে যে কেমনে সে করবে। কলকাতার শুনছিলাম এক ঈদের সময় জীবনে নামাজই পড়ে নাই, কিন্তু ঈদের নামাজ অনেক সময় পড়তে যায়। তো গিয়ে কি করতে হয়, উজু করতে হয়। তো উজু তো কখনো করে নাই। এই লোক হলো মুসাফির। মুসাফির কি করে, তায়াম্মুম করে। তো তায়াম্মুম করতেছে, করতে এখন কুলি করবো কেমনে, অন কুলি বাল কতগুলি লইয়া মুখের মধ্যে দিছে কুলি করতে, মাটি দিও কতগুলি দিছে। তাহলে আপনি কি করলেন, কয় আমি তো অসুস্থ মানুষ, আমি করতে, মুসাফির মানুষ, আমি পানি দিয়ে চাই নাই, আমি এই জন্য কুলি করতেছি। এখন উনি নামাজ পড়বেন, উনি হা করে রয়েছেন। তাহলে কৌশলটা জানতে হবে না, কৌশল জানতে হবে এই জিনিসটা কেমন, এই জিনিসটা কেমন করে করা যায়। সুতরাং এইগুলো কোরআন-ই কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব কিছু শিখিয়ে দিলেন। কিন্তু আজকে মুসলমান কোন পর্যায়ে আছি আমরা? আরে কর্ম তো দূরের কথা জানিও না, কর্ম দূরের কথা জানিও না। এমনকি এই যে মৌলবীরা খুতবা দেয়, এই খুতবার মধ্যেও ইসলামের পরিপূর্ণ পরিচয়টা মৌলবীরা শিক্ষা দেয় না, কিন্তু খুতবা চলতে আসে। খুতবাটা কিসের জন্য জানাবেন, জ্ঞান। এরপরে আরবিতে কয়, আবার আগে দিয়ে ওয়াজ করে। এই দেশে যে কত মূর্খতা, কত অজ্ঞতা, সীমা নাই। তো যাই হোক, আমার কথা শেষ। কথা হচ্ছিল দুইটার প্রতি নজর রাখতে হবে, ব্যালেন্স রক্ষা করতে হবে। কি কি? একটা ইবাদত আর একটা খেলাফত, আপনি খলিফাও। সুতরাং এই দুইটার সমন্বয় করলে একটা পরিপূর্ণ সভ্যতা বিনির্মিত হলো, যার আছে সাংস্কৃতিক দিক, যার ইবাদতের দিক, যার এই দিক ওই দিক, সমস্ত কিছু মিলে। সেই জন্য খুতবাটাও জ্ঞানের একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন জানি এরপরে মানি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت، لك الحمد حتى ترضى. وأشهد أنك لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك. نصلي ونسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد، عباد الله، إن هذا الدين دين العلم، دين الحكمة، دين العلم، دين الحكمة. فتعلموا دين الله كما تعلموا دين رسول الله، أي تعليمات رسول الله صلى الله عليه وسلم.
وصلوا على نبيكم ورسولكم فإن الله سبحانه وتعالى يأمركم بالصلاة عليه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبي আপনারা দরুদ শরীফ পড়তেছেন না সব চুপ করে বসে আছেন আস্তে আস্তে গুনগুন শব্দ হবে তো আল্লাহুম্মা আরবদের মধ্যে এরকম বলার সাথে সাথে গুনগুনিয়ে পড়ায় হ্যাঁ আমরা ইয়া নবী সালাম আলাইকা যেটা কই নাই ওটার জন্য লাভ দিয়ে উঠি নাউজুবিল্লাহ মূর্খতা কাকে বলে হ্যাঁ যেগুলি করে নাই সেটা নিয়ে যেটা বলছে সেটা করে না সল্লু আল হুকুম হচ্ছে সালাত পড় নবীর উপরে এবং তাকে সালাম দাও তাই আপনি আস্তে আস্তে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ وارض اللهم عن سادتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين الله كما صليت وسلم تباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا اللهم علمنا ديننا وذكرنا ما نسينا اللهم خذ بأيدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا ودنيانا আপনারা আমিন আমিন বলবেন প্রত্যেকটা দোয়ার সঙ্গে আমিন আমিন اللهم أصلح بلادنا وعبادنا إنك أنت المصلح اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ارحم موتانا واشف مرضانا وأصلح أحيانا اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم اجعل أمرك في من يحبك ويحب رسولك ويهتم بدينك يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اشف مرضانا وأصلح أحيانا اللهم ارحم موتانا وأصلح أحيانا يا ربنا فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأعظم وأكبر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا الصلاة